মেট্রো স্টেশনের নিচে হাট বসানো হয়েছে এবং এই ব্যাপারে এলজিআরডির যিনি প্রতিমন্ত্রী তিনি আবার বলেছেন বিশেষ প্রতিকূল অবস্থার কারণে সে আশ্রয় নিয়েছে। ঘটনা দেখা গেল যে তা নয়। সব মিলিয়ে কী বলবেন? প্রথমত আমাদের মেট্রো স্টেশনের নিচে আমি ওদিনই হঠাৎ করে কাকতালীয়ভাবে দেখছিলাম একটা ইউটিউবে এক নারী, তিনি কিভাবে চিৎকার করে বলছিলেন যে অন্য কোনো জায়গা পাওয়া গেল না, মেট্রো স্টেশনের নিচে সেখানে পশুর হাট কেন, সেখানে বসাতে হবে। যেটা আপনি বলছিলেন যে পরবর্তীকালে মন্ত্রী যে ব্যাখ্যা দিয়েছেন সে ব্যাখ্যা আসলে তথ্যভিত্তিক না, সেটা যারা ইজারা নিয়েছে তারা তো বলেছে আমরা তো ইজারা নিয়েছি এবং তারা ইতিমধ্যে কর্পোরেশন এবং এটা দিয়েছে। সিটি কর্পোরেশন থেকে ইজারা নিয়ে তারা ওখানে বসছেন। সরকারের দায়িত্বশীল জায়গা থেকে যারা আছেন তারা নিশ্চয়ই এগুলোকে জেনে শুনে মন্তব্য করলে এটা আমাদের জন্য এটা স্বস্তিদায়ক। আমি ঈদের ব্যাপারে একটা বলতে চাই যে এই প্রায় 4 থেকে 5 কোটি মানুষ ঈদের সময় তারা ঈদ যাত্রার কেউ যাওয়া আসা করেন এটা ওটা। এবারও আমরা যে পরিমাণ আমরা ভেবেছিলাম যে আরেকটু নিরাপদ হবে, ভাড়ার ব্যাপারটা আরেকটু নিয়ন্ত্রণে থাকবে, তো অতটা করা যায়নি। কিন্তু রোজার ঈদের তুলনায় বলতে পারেন কোরবানির ঈদের ভাড়াটার জবরদস্তি হয়েছে ঈদে বেশি। কিন্তু এবার আমি দেখলাম যে একটা গণমাধ্যম লিখেছে ঈদের সময় 44 জন মানুষ প্রাণ হারিয়েছেন। হয়তো বাস্তব সংখ্যা তারা কয়েকজন বেশি হতে পারে, কিন্তু রোজার ঈদের সংখ্যাটা ছিল প্রায় দ্বিগুণ। তো সে তুলনায় বলতে পারেন প্রাণহানিটা হয়তো কম হয়েছে, কিন্তু এটা খুবই দুঃখজনক, খুবই দুর্ভাগ্যজনক। কবে আমরা ঈদ যাত্রাকে নিরাপদ করতে পারবো, স্বস্তিদায়ক করতে পারবো, এটা একটা গুরুত্বপূর্ণ। আর আমাদের এখানে খামারিরা যারা আছেন, ঈদের 2 দিন আগে বৃষ্টি হওয়াতে আমার সঙ্গে পরিচিত 2-1 জনের সঙ্গে যারা ফোন করেছিলেন তারাই বললেন এবার তাদের দামটা পড়ে গিয়েছিল। এবার তো ভারত থেকে তো আর অতটা গরু এখানে আসেনি বা আসার কোনো সুযোগও এখানে ছিল না। 22-23 লক্ষ আমাদের পশু এখানে উদ্বৃত্ত হয়েছে, এটা একটা। খামারিরা নাকি অনেকে তারা দামটা পাননি, এটা একটা জায়গাটা। আবার যারা কিনেছেন সাধারণ মানুষ তাদের জন্য আবার কিছুটা স্বস্তিদায়ক একটা বিষয় ছিল। গুরুত্বপূর্ণ যেটা, হাটগুলো কেন্দ্র করে চাঁদাবাজির যে একটা মহোৎসব, এটা কোনোভাবে বন্ধ করা যাচ্ছে না। এবং এটা আলটিমেটলি জেনে কেনেন, এটা তো তার উপরেই কিন্তু এটা বর্তায় আর কি এটা। তো সেই জায়গাগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যেগুলো আশা করতে চাই যে আমরা ঈদটা আনন্দের জায়গাটা, ঈদ যদি একটা কষ্ট, দুঃখ, বেদনা, বিরক্তি, ক্ষোভ যদি জন্ম দেয়, এমনকি জীবনের নিরাপত্তাও যদি সমস্যা হয়, তাহলে তো আনন্দ তো আর আনন্দ থাকে না। তো এই জায়গাটা নিশ্চয়ই যখন জনগণের পক্ষে কোনো সরকার থাকেন বা করতে চান, তাদেরকে এই বিষয়গুলো ভবিষ্যতে নিশ্চয়ই তারা আরও যত্নবান হবেন, আরও সতর্ক হবেন। এবং এটা বিশেষ করে চাঁদাবাজির যে প্রশ্নগুলো বা পরিবহনে বাড়তি ভাড়া, যেগুলো সাধারণ মানুষকে যার জন্য ভোগান্তির বাড়তি টাকা গুনতে হয়, এগুলোর ব্যাপারে আরও কঠিন সার্ভাইলেন্স প্রয়োজন হবে ভবিষ্যতে। জি, আপনি কিছু বলবেন? আর জি, কিছু বলবেন না ঈদ নিয়ে মোটামুটি যেটা বিশেষ করে মানে মেট্রো স্টেশনে জি হাট বসে গেল, জি সেটার উপরে এটা আমাদের কাম্য ছিল না, কারণ মেট্রো রেল স্টেশনটাতে অতীব গুরুত্বপূর্ণ এবং সেই জায়গাটার নিরাপত্তাটা খুবই জরুরি একটা বিষয় ছিল রাষ্ট্রের জন্য। কিন্তু যে কথাটা সরকারের শীর্ষ পর্যায় থেকে বিশেষ করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেছেন, তারপরে তারা এটাও বলেছেন যে বৃষ্টি আসছে সেই জন্য সেখানে গিয়েছে। অর্থাৎ আমাদের এখানে একটা জিনিস যে সরকারের থেকে দুঃখ প্রকাশ করার প্রবণতাটা কোনো সময় আমরা দেখি নাই। না, মন্ত্রী তো বলেছেন যে খুবই স্বস্তিদায়ক হয়েছে ঈদ এবারে। জি জি, যাত্রা স্বস্তিদায়ক, ভাড়া বেশি দেয়নি, কোনো রকম সমস্যা হয়নি। যোগাযোগ মন্ত্রীর তো কথা সেরকমই ছিল। কিন্তু আপনি যদি দেখেন যে এই যে আমাদের ঢাকা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত এই যে 10 থেকে 11 ঘন্টা যেভাবে মানুষ রাস্তায় ছিল, এবং বিশেষ করে নারী এবং শিশুদের, তারা তো টয়লেট ব্যবহার করার সুযোগ ছিল না। ওই জায়গাগুলোতে আমার পরিচিত অনেকেই যেভাবে কষ্ট করেছে, এগুলো তো অবর্ণনীয়। ওই জায়গায় যদি আমাদের এরকম দায়িত্বশীল কেউ থাকতেন তাহলে বুঝতেন যে 12 ঘন্টা, এবং একজন জামালপুর যাচ্ছে, সে বলেছে আমি 9 ঘন্টা আটকে আছি, তার পরিবার যারা একটা ওয়াশরুমে যেতে পারছে না। এই দায়টা কে নেবে? এটা কি সরকারের থেকে একজনকেও তো আমরা দেখি নাই যে একটু দুঃখ প্রকাশ করে বলুক। সরকার সব পারবে না, এটাও আমরা বুঝি,
কারণ আমাদের এখানে রাস্তা যেটুকু আছে গাড়ির সংখ্যা তো আর রাতারাতি বাড়বে না, এবং এই চাপগুলো পড়ে। কিন্তু সরকারের বিশেষ করে প্রশাসনগুলো, ট্রাফিক ব্যবস্থা আরও দায়িত্বশীল হওয়া দরকার ছিল, মনিটরিং যেটা সেটা করে নাই। একটা ছোট বিষয়, আমি এদের দেখলাম পশুগুলোকে যেভাবে আনা হচ্ছে, দেখলাম অনেকগুলো গণমাধ্যম এবার বেশ গুরুত্ব দিয়ে তারা নিউজটা করেছেন। মানে পশুর সে তার অনুভূতি তো আর তার ব্যক্ত করার সুযোগ নেই। অনেকগুলো পশু আনের পরিবহনের যে অবস্থাতে আনা হচ্ছে, মানে মুখ ওর 4 পা বেঁধে যেভাবে আনা হচ্ছে, খুবই দৃষ্টিকটুটা, খুবই কষ্টকর, যন্ত্রণাদায়ক। কারণ কোথাও 3 দিন 4 দিন 5 দিন 6 দিন একইভাবে তাকে থাকে আর কি। অনেকগুলো কিন্তু ট্রাকেই মারা গেছে, অনেকগুলো পরিবহনে মারা যাচ্ছে, অনেকগুলো নামার পরে অসুস্থ হয়ে যাচ্ছে। এগুলোর ব্যাপারে কারা দেখবে, কারা এগুলো নজরদারি করবে, আমি সেটা জানি না। ফলে এবং দেখলাম যে যারা মারা যাচ্ছে তাদের হাহাকার তাদের, কারণ যারা তার সাথে আসছেন, তো এগুলোর খেয়াল করা দরকার। আর যিনি মেট্রো রেলের যারা এটা বরাদ্দ দিচ্ছেন, সিটি কর্পোরেশন, তাদের তো নিশ্চয়ই জবাবদিহিতার প্রশ্ন আছে। তারা কেন, কোন চাপে, কোন সিটি রাজনৈতিক চাপে? কর্পোরেশন তো এরকমও করে যে আপনার হকারদেরকে ফুটপাত লিজ দিচ্ছে, তো সেটা ইজারা দিয়েছে। তো এগুলো তো হতে পারে না। এগুলো তো কথাবার্তা হয়েছে কিন্তু কোনো জবাব দেয়নি।